ঢাকা ৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েও নানা জটিলতায় তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে আন্দোলনে উত্তাল করে তুলেছিলেন তিনি দক্ষিণ ঢাকা। ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের জয়ে খুশি পুরান ঢাকাবাসী। জামায়াতে ইসলামের প্রার্থীকে হারিয়ে জিতে গেলেন বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হলেন তরুণ এই নেতা। টান টান উত্তেজনার এই লড়াইয়ে জামায়াত ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নানকে হারিয়ে বিজয়ী হলেন এই তরুণ নেতা। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই ঢাকা ৬ আসন ছিল দেশের নির্বাচনী আলোচনা কেন্দ্রবিন্দু। প্রাণবন্ত ও টান টান লড়াইয়ের মঞ্চে মুখোমুখি ছিলেন বিএনপির মনোনীত তরুণ নেতা ইশরাক হোসেন ও জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল মান্নান। মান্নান সুসংগঠিত শক্তি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালান এবং পুরান ঢাকা বুড়িগঙ্গা নদী উন্নয়ন ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পান। অপরদিকে ইশরাক তার বাবার রাজনৈতিক ঐতিহ্য ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় শক্ত সমর্থন পান এবং বিএনপির চেয়ারপারসন ও দলের নেতারা তার পক্ষে প্রচার চালান। নির্বাচন ও প্রচারণা চলাচলকালীন উত্তাপ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত ঢাকা ৬ আসনে এই দ্বৈরথ্যে শেষ হাসি হাসেন ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে ধানের শীষের ইশরাক হোসেন ও জামায়াত ইসলামের আব্দুল মান্নান সহ লাঙ্গল, ট্রাক, মাছ, ডাব ও হারিকেন প্রতীকে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৭ প্রার্থীর এই বহুমুখী লড়াইয়ে পুরান ঢাকার ঐতিহাসিক এই নির্বাচনী ময়দানে বইছিল টান টান উত্তেজনা। ঢাকা মহানগরীর অভিভুক্ত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন। পেশায় প্রকৌশলী ইশরাক উচ্চশিক্ষা শেষ করে রাজনীতিতে এসে অল্প সময়ের মধ্যেই নিজের মেধা ও নেতৃত্বের গুণে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন। এই বিজয়ের মাধ্যমে তিনি তার বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।